নমস্কার, রূপপর্ণাস কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি পটলের খোসা বাটা বা পটলের খোসা ভর্তা। অনেকেই ভাবছেন পটলের খোসা সেটা আবার খাওয়া যায় নাকি, সেটা তো আমরা ফেলে দিই। আজকের রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আমি নিশ্চিত এরপর থেকে আর আপনারা পটলের খোসা ফেলে দেবেন না। চলুন আর বেশি কথা বলবো না, রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 8টা পটল নিয়েছি। পটলগুলো থেকে পুরো খোসাটাই ছাড়িয়ে নেব। খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়ানো পটলগুলো দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে নেব। সব খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার 3-4 বার জল পাল্টে পাল্টে খোসাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর কড়াই গরম করে জল ফুটে উঠলে কড়াইতে 1 চামচ নুন দিয়ে পটলের খোসাগুলো জলের মধ্যে ভালোভাবে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে 8-9 মিনিট খোসাগুলোকে ভাপিয়ে নিলেই যথেষ্ট। খোসাগুলো আমার ভাপানো হয়ে গেছে, এবার জল থেকে তুলে নেব। তারপর খোসাগুলোকে ঠান্ডা করে নেব। খোসাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারে খোসাগুলো নিয়ে নেব। দিয়ে দেব 8-9টা কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, 1 চামচ কালো জিরে আর স্বাদ মতো লবণ। তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই গরম করে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে সামান্য কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা খোসাটা দিয়ে দেব। এখানে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, আমি রঙটা সবুজ রাখার জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এই সময় নুনটা একটু চেক করে নেবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে বাটাটা পুড়ে যাবে। বাটার থেকে জল শুকিয়ে এলেই তৈরি হয়ে যাবে পটলের খোসা ভর্তা। তবে কতটুকু শুকনো করবেন সেটা পুরোপুরি আপনার ওপর। বাটাটা থেকে জল শুকিয়ে এসছে, আমি আর বেশি শুকনো করব না। এবার বাটাটাকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পটলের খোসা ভর্তা। এই রেসিপিটি দেখতে হয়তো সাধারণ, কিন্তু খেতে খুবই অসাধারণ। ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অন্যান্য বাটা বা ভর্তার তুলনায় এর স্বাদ কোনো অংশেই কম নয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।